দিনটি ছিল পৌষ সংক্রান্ত। সূর্যকে পিঠে দিতে হয় একটু সকালবেলায়, প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমি সূর্যকে পিঠে দিয়েছি। ফুল হয়ে গেছে, ওরে এখন আদর করতে হবে। মোনা আদর করছে না জন্য কি শুরু করে দিছে। মোনারে কিভাবে মাথা দিয়ে ঠেলছে, ওরে 2 হাত আটকায় রাখছে। এবার এবার আমার কাছে আসতেছে না পেরে, এবার না পেরে আমার কাছে আসছে, মাথা দিয়ে ঠেলছে, মনারে আদর করতে বলতেছে। যা, ওই যে যাচ্ছে, দেখো মনা একটু মাথায় হাত দিছে আদর খাওয়ার জন্য। কি করতে পারে ওরে না দেখলে কেউ। এই যে 1 হাত দিয়ে দিলে হবে না, আবার আর 1 হাত ওর মিশে গলুর পা দিয়ে ঠেলবে, যে ওই হাতটাও কাজে লাগা। ও আদর করছিল না জন্য আমার কাছে চলে আসে, যেই ওর মাথায় হাত দিল লাফ দিয়ে চলে যায়। দেখো অবস্থা, দেখো। কোথায় ছিল রে গোলু রে, তুই এত আদর খাবি সকালবেলায়? রাত্রে খাচ্ছিস, সকালে খাচ্ছিস, তো মোটে পোষাচ্ছে না। অন্য সব বিড়ালরা দেখ বাইরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, অন্য সব বিড়াল বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর তুই এখনো অবধি বিছনায়। তুই কি আদেও বিড়াল? তুই কি আদেও বিড়াল? হ্যাঁ, কিভাবে আদর খাবে? দিস না, দাঁড়া দেখি একটু, দিস না, দাঁড়া, রাখ, হাত রাখ, দিবি না, দাঁড়া। ওই যে ও অস্বস্তি হচ্ছে, মানে বসতেই পারছে না। দিবি না, দাঁড়া, খানিক্ষণ দাঁড়া দেখি কি করে। দেখো মনার মুখের দিক তাকাচ্ছে। তোমাকে আমি টটকে দেবো, টটকে দেবো, টটকে দেবো, টটকে দেবো। ফাজিল একটা। ছাড় দেখি কি করে, ছেড়ে দে, এখনো ঘুমাবে ও। দিয়ে দে, দিয়ে দে, লেপ দিয়ে দে, দেবে, ঘুমাবে, দেখি, ছাড়, দিয়ে দে। মানে কি বলবো, এই পাগলি। ডিস্টার্ব করে দিল। শঙ্কুটা, আমার শঙ্কু বঙ্কুটা, আমি করিনি সব। আমার শঙ্কু বঙ্কুটা ডিস্টার্ব করে দিচ্ছ কিন্তু তুমি। এই যে সেদিন ফ্যান পরে এই যে 2টা আঙুল ফুটছে। আমার হাত আলাদা, আর তোমাদের হাত আলাদা। পৌষ সংক্রান্ততে যেহেতু নিরামিষ খাওয়া হয়, আজকে গোপুর সেই দিন মেনুতে কি করেছি, একটু ঠাকুরকে ভোগ দিয়েছি। আজকে যেহেতু পৌষ সংক্রান্ত, নিরামিষ, ওই জন্য আজকে গোপুকে ভোগ দিয়েই আমরা প্রসাদ পাবো সবাই দুপুরবেলা। তাই আজকে একটুখানি করবো খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, আর হচ্ছে পায়েস, তার সাথে বেগুন ভাজা, ভাজা আছে, 2-3-4 রকমের ভাজা আছে। এই হচ্ছে আজকে গোপুর মেনু। তারপরে গোপুকে ভোগ লাগিয়েছি, ভোগ লাগিয়ে আমরা দুপুরবেলা সবাই প্রসাদ পেয়েছি। পাওয়ার পরে চলে গেছিলাম কাঠের উনুনে পিঠা করতে। আর কাঠের উনুনে পিঠে করা মানে বেশ আনন্দই লাগে। আর সত্যি কথা বলতে সাজের পিঠেটা কাঠের উনুনেই বেশ ভালো হয়, গ্যাসেও হয় কিন্তু কাঠের উনুনে ভালোই হয়। আমি আর মোনা পিঠেই বানালাম। সুন্দর উঠছে কিন্তু। এটা দ্বিতীয় নাম্বার খোলা। হ্যাঁ, সুন্দর উঠেছে। আসো, প্রথমবার তো, তাও এত সুন্দর। আমাদের পিঠা বানানোর তোড়জোড় চলছে। দেখো এই যে তুলছেন হচ্ছে আমার ঘরের শাশুড়ি মা, সৎ শাশুড়ি। শাশুড়ি মা ঘোমটা দিচ্ছে, হ্যাঁ, বড় করে। হ্যাঁ, দেখো পিঠাটা দেখো। আমারে দেখেই তো শিখবা তুমি। হ্যাঁ, তোমারে দেখেই তো আমি শিখছি মা, তুমি শিখালা তাই আমি তো পারলাম, না তো আমি পারতাম বলো তো, আমি তো সেটা স্বীকার করি। আমাদের পিঠা পর্ব চলছে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, এই পিঠাটাই আজকে করে। দেখো পিঠাগুলো খুব সুন্দর উঠেছে। এই বৌমা এসব জানো বলতে নেই। তাহলে কি হয় এই যে শাশুড়ি মা? ওই বলার জন্য আটকে গেল। আচ্ছা, সরি, আর বলবো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের পিঠা হতেই থাকুক। এই পিঠা আমার শুধু একার না,
তোমাদেরও বন্ধু, তোমরাও খেও কিন্তু। আমি পৌষ সংক্রান্তিতে যেহেতু ঠাকুরকে একটু ভোগ দিয়েছি, আমি ছিলাম ঠাকুরের দিকে ব্যস্ত, আর মনা কী করেছে, আমাকে চাল গুঁড়ো করে দিয়েছে, মিক্সচারেই করে দিয়েছে। ও এই দিকের পিঠা আমি যেইভাবে যেইভাবে বলে দিয়েছি, ও সুন্দর গুছিয়ে দিয়েছে আমাকে। তারপরে মা মেয়ে পিঠা ভাজলাম। যাই হোক, অল্প কটাই করেছি, কিন্তু সাঁচের পিঠাটাই এই পৌষ সংক্রান্তিতে করে। কিন্তু এক একজনের এক এক রকম নিয়ম, অনেকে অনেক ধরনের পিঠা আমি করে। একটু খাচ্ছি আমি শশা কুচি, সাঁচের ধনেপাতা পিঠাটাই কুচি, শুধু লঙ্কা করেছি। কুচি আর হচ্ছে সস দিয়ে লেবুর রস দিয়ে, সঙ্গে আছে গোলমরিচ গুঁড়ো। তো দেখি এটা কীরকম লাগে খেয়ে। বিশ্বাস করো, তোমাদেরকে কি বলবো, শশা কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে সস, মানে দারুণ লাগছে খেতে। পিঠা তো সবাই গুড় দিয়ে খায়, আমি আজকে এরকমভাবে খাচ্ছি, মানে আমি মুখের মধ্যে দিয়েছি, আমি জাস্ট কথা বলতে পারছি না, এত দারুণ লাগছে।